আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ও বিএনপির চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ৭ মার্চ শনিবার ২০২৬ সরকার আবাসিক এলাকা হাজী কাবিল সরকার রোড আলবদ্রি টেকের আসিয়া কাবিল কমপ্লেক্স জামে মসজিদে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এলাকাবাসীর জন্য আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় ১,০০০ মুসল্লি এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সরকার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস.এম. গোলাম মর্তুজা এই ইফতার মাহফিলের আয়োজন করেন। আসিয়া কাবিল কমপ্লেক্স জামে মসজিদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এস.এম. গোলাম মর্তুজার উদ্যোগে প্রতি বছর রমজানে প্রতিদিনই আসিয়া কাবিল কমপ্লেক্স জামে মসজিদে ২০০ মুসল্লির জন্য ইফতারের আয়োজন করা হয়ে থাকে। আমাদের নেতা তারেক রহমান প্রতিহিংসার কোন রাজনীতি করে না, এবার আপনারা সবাই কম বেশি অবগত আছেন। দেখতেছেন যে উনি চাচ্ছে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করার জন্য, উনি চাচ্ছে এলাকার উন্নয়ন করার জন্য, উনি চাচ্ছে এলাকার মানুষ যাতে শান্তি পাচ্ছে, যাতে শান্তিমতো ঘুমাতে পারে, কীভাবে এলাকায় রাষ্ট্র পরিচালনা করা যায়, কীভাবে উন্নয়ন করা যায়। ওনার মেয়েও দেখেন জাইমা রহমান যেভাবে কাজ করতেছে মানুষের কল্যাণে, মানুষের পাশে যেভাবে কাজ করতেছে, যেভাবে আর্থিক সহযোগিতা করতেছে, এটা আমার অবিশ্বাস্য একটা বিষয়। অত অল্প সময়ে অল্প দিনে যে তার মেধা কাজে লাগে, উনি যে একটা তারেক রহমান মেয়ে, সেটা সেইভাবে চলে না। উনি একবারে মাঠ পর্যায়ে একটা নর্মাল একটা জনগণ পাশে সে দাঁড়িয়ে গেছে। বেগম আসিয়া কাবিল কমপ্লেক্স মসজিদের পক্ষ থেকে ওনাদের পরিবার জন্য আমরা দোয়া কামনা করতেছি, যাতে আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘায়ু কামনা করে এবং খালেদা জিয়ার রুহুল মাগফিরাত আমরা কামনা করতেছি।